দেখুন এত সুন্দরও এই যে গরুগুলো আছে এগুলো আপনাদের জন্য এই কোরবানির উদ্দেশ্যে রেডি করা হয়েছে। ও এখানেই জন্ম নিয়েছে। এর ওজন 1040 কেজি প্লাস। আমরা গ্যারান্টি দিতে পারবো যে গরুটা কোনো অসুস্থ না। লাইমস্টোন দিচ্ছি, লবণ দিচ্ছি, বুট ভুসি দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি একেএম শরীফুল হায়দার, স্বত্বাধিকারী ড্রাগন অ্যাগ্রো। এই কুরবানি উপলক্ষে আমাদের নিজেদের গাভী থেকে উৎপাদিত কিছু গরু প্রস্তুত করেছি। 70 থেকে 80টা গরু আমাদের এইবার কুরবানির জন্য আমরা সেল করতে পারবো এবং আমরা আশা করি আমাদের এই গরুগুলি অর্গানিক এবং আমাদের ম্যাক্সিমাম গরুই হচ্ছে আমাদের নিজেদের গাভীর উৎপাদিত বাচ্চা। আমাদের এখানে আপনার ফ্রিজিয়ান আছে, দেশাল আছে, পাকড়া আছে, অ্যালবেনো মহিষ আছে, মুর্রা মহিষ আছে, 1 টনের জাফরাবাদী আছে, গয়ালও আছে আমাদের এখানে। আশা করি আপনারা এখানে অনেক ভ্যারিয়েশন পাবেন। আমাদের এই খামারটি হচ্ছে আপনার এশিয়ান ডুপ্লেক্স টাউনের সাথে একদম হাইওয়ের উপরে। এখানে আপনার পার্কিংয়ের সুব্যবস্থা আছে। আপনাদের পরিবার নিয়ে প্রাকৃতিক পরিবেশে এখানে এসে গরু কেনাকাটা করতে পারেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সবাইকে ঈদ মোবারক। পলাশ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এই সময় তো আপনারা ভালো থাকেন, বেচাকেনা ভালো হলে ভালো থাকেন, সেই দিক থেকে কতটা ভালো আছেন? আসলে বেচা কেনার দিকটা হচ্ছে পুরোটাই হলো তকদিরের উপরে ডিপেন্ড করে। এরপরে আমাদের কিছু প্রোডাক্টও আমরা করেছি যেগুলি আমাদের ওন প্রোডাক্ট, আমাদের ঘরের বাচ্চা। আশা করি ইনশাল্লাহ ভালোই যাবে আমাদের। আচ্ছা, এই যে আপনারা বলছেন যে আপনারা অর্গানিক প্রোডাক্ট তৈরি করছেন, হ্যাঁ, তো অর্গানিক কিভাবে হচ্ছে একটু জানতে পারি কি? আমরা যেটা করছি সেটা হচ্ছে এটাতে আমাদের এই গরুগুলোকে ওভার ফিডিং করাচ্ছি না। পাশাপাশি আমরা শুধু ঘাস, সাইলেজ এবং অল্প পরিমাণে দানাদারের উপরে নির্ভর করে এই গরুগুলি করছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কোনো গরুই 2 বছরের নিচে পেলে এগুলি বিক্রি করি না। ক্ষেত্র বিশেষ কিছু কিছু গরু আছে যেগুলি আমাদের এখানে 3 বছরেরও বেশি বয়সের। আচ্ছা, এই যে গরুগুলো আছে এগুলো আপনাদের জন্য এই কোরবানির উদ্দেশ্যে রেডি করা হয়েছে, যেগুলো 2.5 থেকে 3 বছর ধরে, তাই তো? এটা আছে এই খামারের বাচ্চা, তাই? জি জি, এটা হচ্ছে আমাদের খামারের বাচ্চা। এর বয়স প্রায় 4 বছরের কাছাকাছি এবং এর 3টা ভাই এবং একটা বোনও আমাদের এখানে আছে। আশা করা যায় সামনের বছর আপনি এখানে দেখতে পারবেন। এর চেয়ে বড় আছে ওর একটা ভাই, যেটার ওজন মাত্র 400 থেকে 500 কেজির মতো, এখনো দাঁত হয়নি। আমরা আসলে চ্যালেঞ্জ করতে পারি এটা যে কোনো ভেটেরিনারি সার্জন অথবা একটা ক্রেতা যেই কোনো সময়ে 24 আওয়ার্সের মধ্যে যেই কোনো সময় উইদাউট নোটিস আমাদের এখানে এসে দেখে কি খাওয়াচ্ছি এবং কিভাবে লালন পালন করছি সেটা দেখে উনি গরু নিতে পারবে। আচ্ছা। এবং আমার আরেকটা অভিজ্ঞতা যেটা হয়েছে, এখানে খাবারের চেয়ে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটার পরিচর্যা এবং এটার বাসস্থান। এটার উপরে ডিপেন্ড করে আমার ধারণা কোনো গরুকে যদি 2 থেকে 3 বছর লালন পালন করা হয় তাহলে তার যতটুক গ্রোথ হওয়ার কথা ইনশাল্লাহ এটা হবে। আচ্ছা, আমরা ওইটা নিয়ে একটু বলতে চাই। এটা তো কোরবানির জন্য রেডি আছে। এই মুহূর্তে কয় দাঁতে আছে ও? এটা আপনার 6 দাঁতে আছে। 6 দাঁতে আছে। আপনারা একটু খেয়াল করবেন, খুব সুন্দর কিন্তু ও সাইজ, লেন্থ সবকিছু মিলিয়েও কিন্তু সুন্দর একটা গরু। এটার প্রাইস কত চাইছেন? এটা আমরা চাচ্ছি হলো 4,20,000 টাকা। কারণ আমরা এখানে আহামরি ওরকম দাম চাচ্ছি না যে মানুষ ডিমোরালাইজ হোক, মানুষ খামার সম্বন্ধে একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি হোক যে এখানে গেলে অনেক প্রাইস দিয়ে কিনতে হবে। আমি এটা চ্যালেঞ্জ করতে পারি যে এটা হাট থেকে কিনতে গেলে এর চেয়ে বেশি প্রাইস দিয়ে এটা কিনতে হবে। এবং উনি এটা আমার এখানে স্কেলে মেপে আমি যা বলেছি এটা সব কিছু পরীক্ষা করে নিতে পারবে এবং সবকিছু ডেটা কিন্তু আছে এখানে, আপনারা দেখে নিতে পারবেন। এরপরে এই গরুটি সম্পর্কে একটু বলবেন। এটা একটা দেশাল। এটা হচ্ছে আমাদের একটা দেশাল। একে দিয়ে আমরা ব্রিড করিয়ে থাকি। গত বছর পর্যন্ত
এটাকে টোটালি ব্রিডিং এর জন্য আমরা ইউজ করেছি। আচ্ছা। এই বছরও আমরা কিছু ব্রিড করিয়েছি। এর আল্লাহর রহমতে এর প্রায় আপনার 10 থেকে 12টা বাচ্চা জেনারেশন আপনি দেখতে পারবেন। আপনি যদি মনে করেন দেখাতে চান আপনি দেখাতে পারবেন। আলহামদুলিল্লাহ। ওকে একেবারে ছোট নিয়ে আসা আমরা হয়েছে এখানে। একদম ছোট নিয়ে এসেছি। এটা আমার এখানে প্রায় 4 বছর যাবত আছে। 4 বছর ওর বয়স, এখন এই মুহূর্তে খুব সুন্দর। ও 4 দাঁতের একটা গরু। 4 দাঁতের গরু। জি, জি। আচ্ছা, 4 দাঁতের একটা গরু, কুজ সবকিছু মিলে খুবই সুন্দর। কিন্তু ওকে যদি নিতে চান তাহলে নিতে পারেন। দামটা একটু জেনে নেন পলাশ ভাই। এটার প্রাইস হচ্ছে আপনার 4,30,000 টাকা। আর এটার ওয়েট আছে 650 প্লাস। আচ্ছা, কত হলে ছেড়ে দিতে পারবেন? আমরা আসলে আপনাকে বলেছি যাতে সবসময় বলি আমরা আসলে খুব একটা দামাদামি করি না। আসলে ওনাকে অনার করব, অবশ্যই ওনারও কিছু বলার থাকবে। এসে দেখুক, হাটের সাথে কম্প্যারিজন করুক, দেন আমাকে প্রাইস বলুক। আচ্ছা, এর পরেরটা ভাইয়া। এটা আমাদের এখানে প্রায় 2.5 বছর যাবত আছে এই গরুটা। এটা 600 কেজি প্লাস। এটা আমরা চাচ্ছি হলো 4 লাখ টাকা। 4 লাখ টাকা চাওয়া হচ্ছে। আচ্ছা, এটা কত 3,70,000 দেওয়া যাবে? 3,70,000 হবে না, আরো কিছু বাড়তে হবে। আচ্ছা, এর পরেরটা আপনাদের জন্য নিয়ে আসা, কিন্তু এটা সোল্ড হয়ে গেছে বললেন। ওর ওজন কত আছে? ও 500 কেজি প্লাস আছে ওর ওজন। আচ্ছা, আর কতদিন ছিল এখানে? এটা ওর তৃতীয় কুরবানির ঈদ। আচ্ছা, থার্ড। আচ্ছা। ওরে বাবা বাবা। এবং আপনি আমাদের এখানে প্রত্যেকটা বুল যা আছে সবগুলি ব্রিডিং করানোর মতো ক্যাপাবিলিটি আছে। হ্যাঁ, জামটা দেখে বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এগুলোকে বের করতে কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, খুবই দুষ্টু। আচ্ছা, পরের মহিষটা নিয়ে কথা বলতে চাই। এখানে যেমন ব্রিডিং ফার্ম বলেছি, অনেক গরুর বাচ্চাও দেখতে পাবেন এবং মহিষের বাচ্চাও দেখতে পাবেন, তাই না? জি জি। এটা তো বাইরে থেকে কেনা? এটা বাইরে থেকে কিনা, এবং এটা আমাদের এখানে 2 বছর প্লাস আমাদের এখানে। এটা ওকে, ওজন আছে? এটার ওজন আছে আপনার 900 কেজির মতো। আর দাম কত চাইছেন? দাম চাচ্ছি হলো 5,50,000 টাকা। 5,50,000 টাকা। আচ্ছা, মাশাআল্লাহ। এই যে এগুলো তো একেবারে ছোট নিয়ে আসা হয়েছে এখানে, তাই না? শুধুমাত্র দানাদার এবং ঘাস দিয়ে এগুলোকে বড় করা হয়েছে, এমন সাইজে নিয়ে আসা হয়েছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, কেউ যদি ওনার কোনো গরুকে এখানে রেখে চায় যে এরকম 2 বছর অথবা 3 বছর রেখে উনি ওনার নিবিড় তত্ত্বাবধানে রেখে যদি উনি চায় আমার এখানে করতে, উনি 5টা গরু এনে রাখুক, উনি দেখুক যে দানাদার এবং ঘাস সাইলেজ দিয়ে এই লেভেলের গরু করা যায় কি না। এই রেজাল্টটা পাওয়া গেছে দীর্ঘ সময় এখানে রাখার জন্য। 2.5 থেকে 3 বছর একটা সময় নিচ্ছে, একটু ধৈর্য ধরে লালন পালন করা হয়েছে বলে এই রেজাল্টটা পাওয়া গেছে। এবং আমার এটি জেনে ভীষণ ভালো লেগেছে। একটা সময় মনে হয় যে আসলে যে উদ্দেশ্য নিয়ে আমার চ্যানেল করেছি সেই উদ্দেশ্যটা কতটা পূরণ হলো। আজকে ভাইয়ের কাছে এসে জানতে পারলাম যে আমার চ্যানেলের অনেকগুলো পর্ব আছে যেগুলো শুনে তিনি ঠিক ওইভাবেই লালন পালন করে একটা ভালো ফলাফল পেয়েছে, এবং সেই ফলাফলটি আমি এখানে দেখতে পাচ্ছি। আজকে আমার মনে হয় এখানে এসে অনেক বড় একটা পাওয়া আমি পেয়ে গেলাম। জি, এটা সত্যি কথা। আমার অনেক এইভাবে পালার জন্য আমার এখানে যারা চাকরি করছে, আমার যারা ম্যানেজারের দায়িত্বে আছে, তাদের থেকেও আমি অনেক ধরনের নেগেটিভ কমেন্টস পেয়েছি। এমনও হয়েছে যে আমার ওয়াইফকে, আমার ফ্যামিলির অন্যান্য মেম্বারকেও তারা বলেছে যে গরু ভালো হবে না, কারণ স্যার কোনো ধরনের মেডিসিন ইউজ করছে না, AD3, ক্যাটাফস, এই ধরনের। আমরা কথা বলবো ভাইয়া, এই মুহূর্তে চলে এসেছে। একটু আগেই বলেছি মহিষের বাচ্চাও দেখতে পাবেন এখানে, মহিষও ব্রিড করানো হয়। এই যে একটা অ্যালবিনোর বাচ্চা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। ওর কত মাস হবে এখন? ওর আপনার 6 মাসের মতো বয়স হয়েছে, এবং এইখানে 6 মাসের একটা এবং 7-8 মাসের একটা আছে। আমাদের 3টা একই লেভেলের ছিল। একটা কিছুদিন আগে মা এবং বাচ্চা সেল করে দিয়েছি। আচ্ছা, 6 মাসের একটা বাচ্চা। দেখুন কি সুন্দর সুস্থ বাচ্চা, ওকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ দারুণ। ভাইয়া বাচ্চা যদি কেউ নিতে চায় বিক্রি করবেন? বাচ্চা আসলে আমরা প্রথম দিকের অনেকগুলো বাচ্চা সেল করে দিয়েছি। হ্যাঁ, তো এখন কিছু বাচ্চা আমাদের জন্য রাখতে হবে, কারণ আমাদের মহিষগুলি অলরেডি 4বার করে বাচ্চা দিয়ে দিয়েছে। আচ্ছা, তো এখন নেক্সট প্রজন্মের জন্য, আমাদের নিজেদের ফার্মের জন্য এগুলি আসলে এখন কিছু রাখতে হবে। জি অবশ্যই নিজেদের জন্য রাখতে হবে, কারণ বাইরে থেকে গরু কিনে এনে এখন আর প্রফিট করা কিছুতেই সম্ভব না। যেহেতু আপনার ব্রিডিং ফার্ম, আপনার ভবিষ্যৎ এখানেই আছে, তো আপনাকে এটি নিয়েই ভালো করে কাজ করতে হবে। আচ্ছা, অ্যালবিনোটার দাম কত চাইছেন? ওর ওজন কত আছে এই মুহূর্তে? অ্যালবিনোটা আপনার 600 কেজির মতো আছে, এবং আমরা এর দাম চাচ্ছি হলো 3,30,000 টাকা। 3,30,000 টাকা চাওয়া হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে দামটা চাওয়া হচ্ছে অনেকের চাইতে অনেক কম চাওয়া হয়েছে। এটা আপনারা একটু মিলিয়ে দেখবেন। আমার বলার কাজ আমি বলে দিচ্ছি, চমৎকার একটা অ্যালবিনো, মানে ওকে পছন্দ হওয়ার মতো, মানে দেখতে সুন্দর, হৃষ্টপুষ্ট একদম, মানে ওকে দেখার মতো একটা লুক নিয়ে এসেছে পলাশ ভাই। দারুণ চমৎকার, শিং থেকে শুরু করে সব কিছু মিলিয়ে সুন্দর। এই পাশে আমরা চলে আসি, এখানে একটা পাকড়া আছে। পাকড়া মোট কতগুলো আছে আপনার? আমার এখানে 8টার মতো পাকড়া আছে, এবং এর মধ্যে 2টা বুকিং হয়ে গেছে আর 6টা আছে। 6টা আছে। আপনারা দেখুন এত সুন্দরও, এত সুন্দর সাইজে এসেছে, সব কিছু মিলিয়ে রং, কুজ আর এই জিনিসগুলো দুষ্টু আছে কিন্তু, হ্যাঁ চমৎকার। মানে শুধু কিচ্ছু না, সময় নিয়ে গরু লালন পালন করার ফলাফল হচ্ছে এটা। এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও আপনি বেশ কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছেন মনে হয়। জি ইনশাআল্লাহ, কারণ আমাদের এখানে মেডিসিনের জন্য খুব একটা খরচ হয়নি। যেটা আমি 2 বছর আগে আমাদের ম্যানেজারদের তত্ত্বাবধানে যখন ছিল, তাদের কথায় আমি যখন করেছি, আমার খেয়াল আছে যে ওই সময় ঈদের 3 মাস আগে ওরা আমাকে দিয়ে 4 লক্ষ টাকার মতো ঔষধ কিনিয়েছিল। বাট অনেস্টলি স্পিকিং, এই বছর আমি আপনার 10,000 টাকার মেডিসিনও আমি অর্ডার দিইনি। দারুণ দারুণ, মানে আমার আসলে জেনে ভালো লাগছে, এই যে জিনিসগুলো জানছি এবং দর্শকদেরকে জানাতে পারছি, আমার ভীষণ ভালো লাগছে। এবার চলে আসি এইদিকে, এই যে ভুট্টিটা দেখছেন, চমৎকার একটা ভুট্টি। ও 3 বছর ধরে এখানে আছে এবং এই মুহূর্তে ওর ওজন আছে 145 কেজি। ভাইয়া আস্কিং প্রাইস বলেছে 1,30,000। আচ্ছা, কত হলে ওকে নিয়ে যেতে পারে? চলেন একটু দামাদামি করে দেখি। আপা, আমি আসলে এটার যে প্রাইসটা চেয়েছি, আমি এটা ব্রিডিং পারপাসে এনেছিলাম। এটার সাথে আরেকটা আছে, ওইটা আসলে ব্রিডিং করানোর পরে ওইটার বাচ্চা আমরা নিয়েছি। একে আমরা এখন আর ব্রিডিং করাতে পারি নাই, তো এটা আসলে কিছুটা অনার করব। কিন্তু এইরকম ব্রিডিং এরকম একটা ভুট্টি আমার মনে হয় অন্য যেই কোনো খামারে এটা 2 থেকে 2.5 লাখ টাকার নিচে দাম চাবে না। আমি কনফিডেন্টলি বলতে পারি যে আমাদের প্রাইস রিজনেবল, এবং আমরা একদম মানে এমন প্রোডাক্ট দিচ্ছি যে যেই প্রোডাক্ট আপনি আমাকে এখান থেকে যেটা চুজ করতে বলবেন সেটাই আমার জন্য আমি কুরবানি দিতে পারবো। আচ্ছা আচ্ছা, এটা তো একটা ফিমেল ভুট্টি। জি জি, 1,30,000 বলেছেন। লাস্ট কত হলে ছেড়ে দিতে এটা পারবেন? 5,000 টাকা অনার করতে পারবো। 1,10,000? না না না, 1,10,000 হবে না? না না না, একটু দেখেন না হয়ে যায় কিনা। না, হয়ে যাবে 1,10,000। 1,10,000। আচ্ছা, 1,10,000 বলে দিব? না না, 1,10,000 হবে না, আরেকটু বাড়াতে হবে। 1,20,000 বলে দেন না, তাহলে 15 করে দেন। আচ্ছা ঠিক আছে, ওকে। 1,15,000-তে পাওয়া যাবে 145 কেজির এই ফিমেল ভুট্টি। নাম রাখা আছে কোনো? না, এটার কোনো আমরা নাম রাখি। আচ্ছা, আপনারা নামটা রেখে দিবেন। আলহামদুলিল্লাহ, এত বাচ্চা দেখে আমার মনটাই ভালো হয়ে গেছে। মানে গরুর বাচ্চা, মহিষের বাচ্চা সব কিছু মিলিয়ে তো অন্যরকম একটা জগতে চলে এলাম। আচ্ছা, কতগুলো মোট বাচ্চা আছে এখানে? প্রায় 100-র কাছাকাছি বাচ্চা আছে। 100-র মতো। কি কি জাতের বাচ্চা আছে এখানে? ফ্রিজিয়ান আছে, নেপালি আছে, রেড চিটাগাং আছে, শাহিওয়াল আছে, আপনার অ্যালবেনোর বাচ্চা আছে। অ্যালবেনোর কয়টা আছে বাচ্চা? অ্যালবেনোর এখন আমাদের বাচ্চা আছে হলো 3টা আছে। আচ্ছা, তো এই বাচ্চাগুলো নিয়ে সামনে পরিকল্পনা কি? আমরা যেটা চিন্তা করছি সেটা হচ্ছে বাচ্চাগুলি ঈদের পরে সবারই একটা আপনার বাচ্চার চাহিদা হয়। ওই সময় আমাদের টার্গেট আছে যে আমরা
অন্তত 40-50টা বাচ্চা এখান থেকে সেল করবেন মেল ফিমেল বোথ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর বাকিগুলো নিজের জন্য? জি জি, বাকিগুলি আমাদের আরো 2 বছর পরের জন্য। আচ্ছা, ওকে। সবাই রেস্ট নিচ্ছে এখন, আমরা আর বিরক্ত ওদের নাই করি। ওরা দাঁড়িয়েছে, দেখেন তো কি সুন্দর লাগছে না? দারুণ লাগছে। এই বাচ্চাগুলোকে দেখলে কি মনে হয়? এগুলি আসলে একটা শখের জিনিস এবং এগুলি অনুপ্রেরণা। এই গত 5টি বছর যে এখানে যা কাজ করেছি, এগুলির দিকে তাকালেই মনে হয় যেটা সার্থকতা এসেছে। এবার যেটাকে দেখাচ্ছি, ও এখানেই জন্ম নিয়েছে, দেখতে দেখতে ওর বয়স হয়ে গেছে এখন প্রায় 4 বছরের কাছাকাছি। 4 বছরের কাছাকাছি। চমৎকার, দারুণ হয়েছে। মানে আপনি পেরেছেন, সোজা কথা যদি আমি বলি, আপনি ওকে তৈরি করতে পেরেছেন। জি আলহামদুলিল্লাহ, কারণ অ্যালবেনো নিয়ে আমার একটা খুব স্বপ্ন ছিল। আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে 4টা অ্যালবেনো করতে পেরেছি এবং এতে আমি আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করছি। এটা প্রায় 700 কেজির মতো ওজন আছে। আমরা এটা কুরবানির জন্য এবার সেল করতে চাচ্ছি। এটার প্রাইস চাচ্ছি হচ্ছে 4,20,000 টাকা। 4,20,000 টাকা চাওয়া হচ্ছে ওকে। যদি পছন্দ হয়, মানে ও পছন্দ হওয়ার মতোই, যদি প্রশ্নই আসে না, যদি মহিষ কোরবানি দিতে চান আপনারা এখানে আসতে পারেন। একটা ঘরের বাচ্চা বড় হয়েছে আপনাদের জন্য, আমি জানি না কার ভাগ্যে আছে, নিশ্চয়ই সে লাকি হবে। আসুন দেখুন, ভিডিও দেখে না, এখানে চলে আসেন, খামারে চলে আসেন, এসে দেখেন কি চমৎকার একটা মহিষ তৈরি হয়েছে। এবং আপা এখানে দেখেন যে একটা তিলও এর শরীরে নাই এবং আশা করা যাচ্ছে এর আরও 3টা বাচ্চা ইনশাল্লাহ আমরা পাবো যদি ওগুলি কনসেপ্ট হয়। এখানে দেখছি জাফরাবাদি কয়টা আছে? আমাদের একটা জাফরাবাদি আছে, এর ওজন 1040 কেজি প্লাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ হয়েছে। কতদিন ধরে এখানে আছে? এটা প্রায় 2.5 বছর আছে। এইটা আর আপনার নীলি রেভিটা, এই দুটো একই সাথে আমরা পারচেস করা আমাদের। আচ্ছা, ও দিনে কতটুকু খাবার খেয়েছে? ও প্রতিদিন ওর পিছনে 1 মাসে প্রায় 15 থেকে 17,000 টাকার খরচ হচ্ছে আমাদের। আচ্ছা, ওর দাম কত চাইছেন? ওর দাম চাচ্ছি আমরা 6,50,000 টাকা। 6,50,000 টাকা? জি জি জি। লাস্ট কত হলে ছেড়ে দেবেন? আমরা আসলে অন্য কোনো খাবারের মতো খুব বেশি দাম চেয়ে এরপরে দাম কমানো, নেগোসিয়েশন ওটা করছি না। আমরা একটা রিজনেবল প্রাইস চেয়েছি, কাস্টমার আসলে ওনাদেরকে অনার করব, সেটাই হলো জিনিস। এখানে অনেকগুলো পাকড়া আছে, টোটাল কতগুলো আছে? এখানে আপনার 8টার মতো পাকড়া আছে। আচ্ছা, সবগুলোই কি লাইভ ওয়েটে যাবে? সবগুলি লাইভ ওয়েটে যাবে এবং আমাদের পাকড়ার লাইভ ওয়েট হচ্ছে 525 টাকা করে। 525 করে। আচ্ছা, এগুলো কিন্তু সবই 2.5 থেকে 3 বছর ধরেই আছে। জি হ্যাঁ, 3 বছরের নিচে কোনো গরু এখানে নাই। এই যে গরুটা, এটা কিন্তু, এই পাকড়াটা কিন্তু 19,000 টাকায় কিনে নিয়ে আসা হয়েছিল 3 বছর আগে, আর এখন 3 বছর পরে ওর ওজন হয়েছে 400 কেজির কাছাকাছি। 400 কেজির কাছাকাছি। আর ও যে লাইভ ওয়েট তো শুনেই গেলেন 525 করে। জি জি, খুব সুন্দর কিন্তু, দেখি তো। ওরে বাবা, টাইট আছে কিন্তু, সুন্দর, দারুণ কিন্তু, মানে কুচ রং সবকিছু মিলিয়ে সুন্দর, খুবই সুন্দর। প্রতিটা পাকড়া সুন্দর, দারুণ, নেয়ার মতো। যদি পাকড়া নিতে চান তাহলে কিন্তু এখানে আসতে পারেন। সব কিছু মিলিয়ে আপনার নেয়ার মতো গরুগুলোই এখানে আছে এবং দামগুলো শুনে আমার মনে হয় না পলাশ ভাই আহামরি কোনো দাম চেয়েছে। আচ্ছা, এইদিকে ঘরের বাচ্চা যেগুলো আছে ফ্রিজিয়ান, এগুলো নিয়ে একটু কথা বলি। বাহ, ভালো সাইজে নিয়ে এসেছেন। এগুলো তো 3 বছর ধরেই। এগুলি 3 বছর, 3.5 বছর, এরও বেশি সময় আছে। যেমন এটা বিক্রি হয়ে গেছে। এটা বিক্রি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ওর ওজন কত ভাইয়া? এটা আপনার প্রায় 700 কেজি প্লাস। এটা 1 মাস আগের ওজন আরো 700 কেজির বেশি। আচ্ছা, দাম আর আমরা এটা জিজ্ঞেস না করি, পরের গুলো একটু জিজ্ঞেস করতে পারি। খুব চকচক করছে, মানে আমি অন্ধকারের মধ্যে এখানে চলে আসছিলাম যে এই দুটোকে আসলে দেখাতেই চাই, পরে দেখছি যে লাইট আছে। দেখুন না কেমন চকচক করছে, দারুণ তো দুটোই। এটাও পিছনেরটা এই যে এটা আবার হালকা পিঙ্কি। ওর কি কোনো নাম আছে? না, আসলে আমরা কোনো নাম দেইনি। এগুলি সবগুলি আমাদের ঘরের বাচ্চা এবং শুধু এটা না, এটার 2nd ইস্যু, 3rd ইস্যু সবই আছে আমাদের এখানে। আচ্ছা, প্রত্যেকটা গরুরই আমাদের 2য় প্রজন্ম, 3য় প্রজন্ম সবই আছে এখানে। ওদের ওজন
কেমন হবে এগুলোর? এটা আপনার আছে হলো 600 কেজি প্লাস, আর এটা হচ্ছে আপনার 700 কেজি প্লাস। আচ্ছা, কেমন দাম চাইছেন? এগুলি আমরা 500 টাকা করে লাইভ ওয়েটে দিয়ে দিব। লাইভ ওয়েটে দিচ্ছেন? জি জি জি। আচ্ছা আচ্ছা, 500 করে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন, লাইভ ওয়েটে পেয়ে যাচ্ছেন। আমার মনে হয় যদি আপনারা ফ্রিজিয়ান নিতে চান তাহলে এগুলো ছাড়াটা উচিত হবে না, যেহেতু এটা ব্রিডিং ফার্ম। ব্রিডিং ফার্মে কিন্তু আসলে খাবার দাবার ভালো না হলে আসলে ব্রিডিং ফার্ম হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে একেবারে নিশ্চিন্তে আপনারা নিতে পারেন। মাংসের কোয়ালিটি বা গুণগত মান নিশ্চয়ই ভালো হবে আশা করি আমি। আচ্ছা, এদিকে একটা বড় পাকড়া আছে, ও কি লাইভ ওয়েটে যাবে নাকি ও ঠিকাতে যাবে? এটাও লাইভ ওয়েটে যাবে, 550 টাকা করে লাইভ ওয়েট। 550 করে ওকে পাবেন। ওর ওজন কত আছে? ওর ওজন 600 কেজি প্লাস। অনেক জায়গায় আমাকে প্রশ্ন করতে দেখতে পাবেন আপনারা যে আসলে এই ধরনের 700-800 কেজি ওজনের একটা গরু বা মহিষের এই সাইজে নিয়ে আসার পেছনে আসলে কি শুধুমাত্র দানাদার ঘাস বা সাইলেজের কথা যে আমি বলি, এটা দিয়ে কি আসলে এরকম হওয়া সম্ভব? তো অনেকেই অনেক উত্তর দেন, কিন্তু এখানে এসে যেটা দেখতে পেলাম এবং পলাশ ভাই বলছিলেন যে না সম্ভব, আমার মনে হচ্ছে যে আসলে কি সম্ভব, এই জন্য ভাইয়া জোর করে আমাকে নিয়ে এলেন। আসেন দেখেন আমি কি খাওয়াই, তো আপনাদেরকেও একটু দেখাতে চাই। ভাইয়া বলুন না। এখানে অ্যাকচুয়ালি আছে হলো চিড়ার কুড়া, তারপরে আছে হলো গমের ভুসি, ভুট্টার গুঁড়া, তারপরে আছে হলো এই জাস্ট একটা মাস ধরে আমরা কিছু ছোলা আর ডাবলি দিচ্ছি, আর আমরা সাইলেজটা দিচ্ছি, সাইলেজ আর ঘাস, আর এছাড়া আর কিছু না। এবং আপনি অবাক হবেন যে আমাদের এই 800 কেজির যে গরুগুলি, এগুলোকে আমরা 6 কেজি 7 কেজি করে দানাদার খাবার দিই। আমাদের একটা মানে টার্গেট হলো যে কম রেঞ্জে আমরা কম প্রফিটে আমরা দেওয়ার। এই যে আপনি দেখতে পারেন, এই যে দানাদার খাবারের আমাদের ভাউচার, লাইমস্টোন দিচ্ছি, লবণ দিচ্ছি, বুট ভুসি দিচ্ছি, মশারি ডাল দিচ্ছি, এটা মশারিটা দিচ্ছে হচ্ছে গাভীর জন্য, এটা কি ডাবলি, ভুট্টা ভুসি, আর এই যে চিরার মূল্যের কুড়া 7 তারিখে আসছে। 3 ধরনের কুড়া আছে ওদের, একটা মিহি, একটা আধা ভাঙা, আর একটু মোটা, 3টা মিলিয়ে দিচ্ছি। আর এইখানে হচ্ছে এই যে দেখেন আপনি, এই যে ঘাসের স্লিপ আমরা দেখে নিয়েছি। এরপরে যদি আরও ডেটার প্রয়োজন হয় আপনারা খামারে আসুন, দেখুন, দেখে শুনে তারপরে নিয়ে যেতে পারেন এখান থেকে গরু। দারুণ দারুণ।